ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি, ঠিক আছে? আর এই ক্লাসটিতে আমরা জেনেছিলাম যে গ্যাট চুক্তির অবলুপ্তি ঘটিয়ে WTO গঠন করা হয়। এই তো আজকের ক্লাসের শুরুতেই আমরা জানার চেষ্টা করব যে গ্যাট চুক্তি অবলুপ্তি ঘটিয়ে কেন WTO গঠন করার প্রয়োজন হয়, বা গ্যাট চুক্তি অবলুপ্তি ঘটিয়ে কেন WTO গঠন করা হয়েছিল, বা গ্যাট চুক্তির দুর্বল দিকগুলি কি কি ছিল। প্রথমত, গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলি নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করে যেসব বাণিজ্যিক চুক্তি সম্পাদন করত বা যেসব নীতি নির্ধারণ করত সেগুলোকে কঠোরভাবে অ্যাপ্লাই বা প্রয়োগ করার জন্য শক্তিশালী কোনো সিস্টেম বা শক্তিশালী কোনো ব্যবস্থা এবং একটি স্থায়ী সচিবালয়ের অভাব ছিল। এই সচিবালয় মানে কি? সচিবালয় মানে হচ্ছে সেক্রেটারিয়েট, অর্থাৎ যেখানে কর্মীরা বসে, যে অফিসে কর্মীরা বসে অফিসিয়াল কাজকর্ম করে সেটাই হচ্ছে সচিবালয়। যেমন প্রধানমন্ত্রী সচিবালয়, অর্থাৎ সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা যে অফিসে বসে মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর করার জন্য অফিসিয়াল কাজকর্মগুলি করে সেটাই হচ্ছে প্রধানমন্ত্রীর সচিবালয়। তো গ্যাটের এরকম স্থায়ী একটি সচিবালয়ের অভাব থাকার জন্য গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলি চুক্তির বিভিন্ন শর্ত বা নিয়মকানুন ঠিকমতো মেনে চলছে কিনা তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। আর এই অসুবিধা দূর করার জন্যই একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন গঠন করার প্রয়োজন দেখা দেয়। আর এই প্রয়োজন থেকেই WTO গঠিত হয় এবং সুইজারল্যান্ডের জেনিভাতে এই WTO এর একটি স্থায়ী সচিবালয় গঠিত হয়। দ্বিতীয়ত, গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে যে উন্নত দেশগুলি ছিল, যেমন আমেরিকার মতো যে উন্নত দেশগুলি ছিল, সেই দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। অন্যদিকে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অর্থাৎ গ্যাট চুক্তি পক্ষপাত দুষ্ট ছিল। তো এই পক্ষপাতহীন আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুসরণ করার জন্যই এই WTO গঠন করা হয়েছিল। তৃতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কোনো বিরোধ বা কোনো সমস্যা দেখা দিলে গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলিকে আলোচনার ভিত্তিতে বা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হতো, ফলে সময় বেশি লাগতো বা দ্রুত সেই সমস্যা সমাধান করা সম্ভব হতো না। তাছাড়া জটিল বিষয়গুলির ক্ষেত্রে, মানে আন্তর্জাতিক বাণিজ্যের জটিল বিষয়গুলির ক্ষেত্রে অনেক সময় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হতো না। আর এই অসুবিধা দূর করার জন্যই যেন কোনো আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত সমস্যার সমাধান করা যায়, এই জন্যই WTO গঠন করা হয়েছিল। চতুর্থত, গ্যাট চুক্তির মাধ্যমে শুধুমাত্র এই গুডস বা পণ্যদ্রব্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে ব্যারিয়ার বা বাধা দেখা দিত বা বাধার সম্মুখীন হতো, সেই বাধা দূর করার চেষ্টা করা হতো। কিসের ক্ষেত্রে? শুধুমাত্র গুডস বা পণ্যদ্রব্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে। তো সেই বাধা দূর করার চেষ্টা করতো কিভাবে? শুল্ক হ্রাস করে বা ট্যারিফ হ্রাস করে। ক্লিয়ার? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই গুডস ছাড়াও সার্ভিস বা পরিষেবা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব, যেমন কপিরাইট, রয়্যালটি, তারপরে হচ্ছে প্যাটেন্ট, এইসব বিষয়গুলোও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই বিষয়গুলোকে, সার্ভিস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই বিষয়গুলি গ্যাট চুক্তিতে
উপেক্ষিতই থেকেছিল। ফলে এমন একটি বাণিজ্যিক সংগঠন গঠন করার প্রয়োজন হয়েছিল যেখানে এই গুডস বা পণ্যদ্রব্য ছাড়াও এই সার্ভিস বা পরিষেবা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমদানি রপ্তানির ক্ষেত্রে নীতি নির্ধারণ করা যায়। আর এই জন্যই WTO গঠন করা হয়েছিল। তো এই কারণগুলি ছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, তবে এই 4টি কারণই হচ্ছে উল্লেখযোগ্য। ক্লিয়ার? দেখো, তো এটুকু ডিসকাশন থেকে আমরা এই গ্যাট এবং WTO এই দুটার মধ্যে কিছু ডিফারেন্স বা মৌলিক পার্থক্য খুঁজে পাই। তাই তো, কী কী পার্থক্য খুঁজে পাই দেখো। নাম্বার 1, গ্যাট ইট ইজ অ্যান এগ্রিমেন্ট। তাহলে গ্যাট হচ্ছে একটা কি চুক্তি, WTO ইট ইজ অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ WTO হচ্ছে একটা কি সংগঠন, বাণিজ্যিক সংগঠন। এবং মনে রাখবে পৃথিবীর বৃহত্তম বাণিজ্যিক সংগঠন মানে আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন হচ্ছে WTO। 2 নম্বর দেখো যে ইট ইজ কনসার্ন উইথ গুডস, গ্যাট কনসার্ন উইথ গুডস আর WTO কনসার্ন উইথ গুডস, সার্ভিস অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেটা একটু আগেই বলেছি। 3 নম্বর দেখো যে ইট হ্যাজ উইক অ্যান্ড স্লো ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম, অর্থাৎ যে এই গ্যাটের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কোনো বিরোধ বা সমস্যা দেখা দিলে তা সমাধান করার জন্য যে সেটেলমেন্ট মেকানিজম, সেই সেটেলমেন্ট মেকানিজম ছিল দুর্বল এবং সমস্যা সমাধান করতে বহু সময় লাগত। কিন্তু WTO এর ক্ষেত্রে ইট হ্যাজ এ স্ট্রং ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম, অর্থাৎ WTO এর ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কোনো বিরোধ বা সমস্যা দেখা দিলে তা দ্রুত নিষ্পত্তি বা সমাধান করার জন্য একটা স্ট্রং সেটেলমেন্ট মেকানিজম আছে। ঠিক আছে, তো এগুলো ছাড়াও দেখো যে এই গ্যাটের ক্ষেত্রে এই যে মিটিং বসার কোনো স্পেসিফিক ডিউরেশন ছিল না, আর গেটের ক্ষেত্রে মিটিংকে আমরা কি, গেটের ক্ষেত্রে যে মিটিং, সেই মিটিংকে কি বলা হতো, আগের ক্লাসে বলেছি কি রাউন্ড বলা হতো। তাই তো, গেটের মোট কয়টি রাউন্ড হয়েছিল, কয়টি মিটিং হয়েছিল, 8টি রাউন্ড হয়েছিল। তাই তো, 8টি মিটিং হয়েছিল এবং শেষ রাউন্ডকে কি বলা হয়, উরুগুয়ে রাউন্ড, যেটা আগের ক্লাসে বলেছি। তাই তো, আর এই উরুগুয়ে রাউন্ডেই কি হয়েছিল, এই গ্যাট চুক্তির অবলুপ্তি ঘটিয়ে কি WTO গঠন করা হয়েছিল। তাই তো, আবার দেখো WTO এর ক্ষেত্রে একটা স্পেসিফিক ডিউরেশনে মিটিং বসে এবং এর স্পেসিফিক এজেন্ডা আছে, মিটিংয়ের ক্ষেত্রে এর স্পেসিফিক এজেন্ডা আছে। কিন্তু এই গেটের ক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক এজেন্ডা নিয়ে মিটিংয়ে বসতো না। ক্লিয়ার? তোমরা যদি কেউ যদি পার্থক্য লিখতে চাও, আরও পার্থক্য করা যায় কীরকম, যে গ্যাট কবে গঠিত হয় এটা বলা যায়, WTO কবে গঠিত হয় বলা যায়, গেটের সদস্য সংখ্যা কত ছিল সেটা বলা যায়, WTO সদস্য সংখ্যা কত ছিল সেটা বলা যায়। তো এই হচ্ছে গ্যাট এবং WTO এর মধ্যে বেসিক পার্থক্য। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।